এবিটিএ টেস্ট পেপার 2025 পেজ নম্বর 589। প্রথম প্রশ্ন, চায়ের টেবিলে উঠে কথাটা কোন সময়ে চাপান হচ্ছিল? বিকেলে। কর্মস্থলের নিকটবর্তী নদীটি নদের চাঁদ কত বছর ধরে চেনে? 4 বছর। বিরাগীর ঝোলার ভিতরে যে বই ছিল তা হলো গীতা। বৃষ্টিতে ধুয়ে দিল, কি ধুয়ে দিল? পায়ের দাগ। কবির সঙ্গীতে কিসের আরাধনা বেজে উঠেছিল? সুন্দরীর। রূপে অতি রম্ভা যিনি, বক্তা রম্ভা হলেন এখানে অপ্সরা। লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র। বৈজ্ঞানিক সাহিত্যে যে অলঙ্কার চলতে পারে? উপমা ও রূপক। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? 1936 সালে। তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, চিহ্নিত পদটি হলো সম্বোধন পদ। বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকালবেলা, এটি হচ্ছে অনুসর্গ। সমাস শব্দের সাধারণ অর্থ সংক্ষেপ। বহুব্রী সমাসে অর্থ প্রাধান্য থাকে তৃতীয় পদের। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। অর্থগত দিক থেকে বাক্যটি সন্দেহবাচক। নেক্সট, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল। গঠনগত দিক থেকে বাক্যটি যৌগিক বাক্য। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাব বাচ্যে। শাঁখ বাজে, এটি যে বাচ্যের উদাহরণ তা হলো কর্মকর্তী বাচ্য। দাগের প্রথম প্রশ্ন, যেন নেশাই পেয়েছে, কার কোন নেশার কথা বলা হয়েছে? তপনের গল্প লেখার নেশার কথা বলা হয়েছে। পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? বহুরূপী গল্পে বিরাগী হরিদার মতানুসারে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তের সাধনায় আত্মনিয়োগ করতে পারলে পরম সুখ লাভ করা যায়। অথবা উত্তরটা এভাবে সহজ ভাষায় লেখা যাবে যে বিরাগীর মতে পরম সুখ হলো সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য। বক্তা কোন নিয়মের কথা বলেছেন? আলোচ্য উদ্ধৃতিটির বর্মার সাব ইন্সপেক্টর সাহেব অপূর্বকে করেছেন। রেলের প্রথম শ্রেণীর যাত্রীদের রাত্রে কেউ বিঘ্ন ঘটাতে পারবে না, তিনি এই নিয়মের কথাই বলেছেন। ইসাবের মেজাজ চড়ে গেল। কেন ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল? বন্ধু অমৃতকে কালিয়া যখন জোর করে কুস্তির ছলে খোলা মাঠে ছুঁড়ে ফেলেছিল এবং ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, তখন তা দেখে ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল। নদের চাঁদের দেশের নদীটি কীরকম ছিল? নদের চাঁদের দেশের নদীটি ক্ষীণ স্রোতা এবং নির্জীব ছিল। এরপর কবিতার প্রশ্ন, সে জানিত না, সে কি জানত না? কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের প্রিয়তমা নারীকল্প স্বদেশ জানত না, কথক আর কখনো ফিরে আসবে না। অথবা উত্তরটা এভাবেও লিখতে পারো, পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কবি যে তার প্রেমিকার কাছে আর কখনো ফিরে আসবেন না সেই বিষয়টি প্রেমিকার না জানার কথা উদ্ধৃত অংশটিতে বলা হয়েছে। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? আমাদের অর্থাৎ সর্বহারা মানুষের বাঁচার পথ যখন ক্রমশ সংকীর্ণ হয়ে আসে তখন তাদের সহমর্মিতার সঙ্গে আরও বেশি সঙ্গবদ্ধ হয়ে থাকার কথা কবি বলেছেন। নেক্সট প্রশ্ন, সেনাপতি পদে আমি বরিনু তোমারে। কে কাকে সেনাপতি পদে বরণ করল? রাঘবের সঙ্গে যুদ্ধ করার জন্য দশানন রাবণ তার পুত্র মেঘনাদকে সেনাপতি পদে বরণ করেছিল। বধূরা প্রদীপ তুলে ধর। বধূরা প্রদীপ তুলে ধরবে কেন? প্রলয় ঘটিয়ে এ সমাজকে আবার নতুন করে গড়ে তুলতে প্রলয় দেবতা আসছেন, তাই সেই দেবতাকে বরণ করতে বধূদের প্রদীপ তুলে ধরার নির্দেশ দিয়েছেন কবি নজরুল ইসলাম। অচৈতন্য পড়িছে ভূমিতে। বক্তার মনে উদ্দিষ্ট ব্যক্তির অচৈতন্যের কোন সম্ভাবনা উদিত হয়েছে? সমুদ্রকন্যা পদ্মার অনুমান, ইন্দ্রের শাপে পদ্মাবতী অচৈতন্য হয়েছেন। এরপর প্রবন্ধের প্রশ্ন, দার্শনিক তাকেই বলি। প্রাবন্ধিক কাকে দার্শনিক বলেন? হারিয়ে যাওয়া কালিকলম রচনায় লেখকের মতে যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকেই দার্শনিক বলা হয়। বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন। বুড়ো বুড়িরা কি বলে আশীর্বাদ করতেন? তোমার সোনার দোয়াত কলম হোক। তার আগে লিখতে পারো, বেছে তাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। তাদের নতুন করে শিখতে হচ্ছে। কি শিখতে হচ্ছে? সরকারি কাজকর্মে বাংলা পারিভাষিক শব্দ ব্যবহার শুরু হওয়ায় অনেক ইংরেজি জানা ব্যক্তি মুশকিলে পড়েছেন, কারণ তাদের সেই পরিভাষা নতুন করে শিখতে হচ্ছে। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। প্রাবন্ধিকের মতে কোন ধারণা পুরোপুরি ঠিক নয়? পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। লেখক এই ধারণাকে পুরোপুরি ঠিক নয় বলেছেন। এরপর ব্যাকরণের প্রশ্ন, বিভক্তির কাজ কি? শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলা। সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। জনে জনে ডাকু। এখানে জনে জনের তলে আন্ডারলাইন দেবে। একটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ দাও।
বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়, বসে আঁকো প্রতিযোগিতা। মন মাঝি শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। মন রূপ মাঝি, এটি হলো রূপক কর্মধারায় সমাস। সেই মেয়েটির মৃত্যু হলো না, ইতিবাচক বাক্যে রূপান্তর করো। সেই মেয়েটি জীবিত রইল। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। জটিল বাক্যে পরিণত করো। বাবুটির স্বাস্থ্য গেলেও যা বজায় আছে তা শখ। বাংলার মুখ আমার দেখা হয়েছে, কর্তৃবাচ্যে পরিণত করো। বাংলার মুখ আমি দেখিয়াছি। কোন বাচ্যে ক্রিয়াপদটি সবসময় কর্তৃপদের অনুগামী হয়? কর্তৃবাচ্যে। উপমেয় বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? রূপক কর্মধারায় সমাসে। অনুসর্গ ও বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখো। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, অপরদিকে অনুসর্গের নিজস্ব অর্থ আছে।